শুরুটা এমন যা কেউ কোনোদিন দেখেনি। রাত তখন গভীর, পাহাড়ের উপরের ছোট্ট গ্রামটি ডুবে গেছে অন্ধকারে। হঠাৎ দূরে এক ক্ষীণ আলো জ্বলে উঠল, তারপর আরেকটা, তারপর আরও কয়েকটা। মানুষ দৌড়ে বের হয়ে দেখল একটা ছেলে একা 2 হাতে আলো জ্বালাচ্ছে, কিন্তু চারদিকে কোনো লণ্ঠন নেই, টর্চ নেই, বিদ্যুৎ নেই, তবুও আলো জ্বলছে। সে কিভাবে এটা করছে তা কেউ জানত না। এভাবেই শুরু হয় তাহিম নামে এক গরিব ছেলেটির জীবন বদলে দেওয়া রহস্যময় গল্প। বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রাম দাড়িয়াখোলা, একসময় যেটাকে বলা হতো দেশের সবচেয়ে অন্ধকার গ্রাম। অন্ধকার কেন? কারণ সেখানে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আর মানুষ ছিল অসহায়। সন্ধ্যা নামলেই পুরো এলাকা একেবারে অন্ধকারের গহ্বরে হারিয়ে যেত। এই গ্রামেই জন্ম তাহিমের। বাবা নেই, মা চা বাগানের শ্রমিক, দুমুঠো ভাতই তাদের কাছে আশীর্বাদ। কিন্তু তাহিম অন্যরকম। সে অদ্ভুতভাবে আলোকে ভালোবাসে। যেখানে আলো আছে সেখানে সে দৌড়ে যায়, যেখানে আলো নেই সেখানে আলো বানানোর চেষ্টা করে। মা তাকে বলতেন, তুই একদিন বড় হবি রে, আলোর সাথে তোর এক অন্যরকম সম্পর্ক আছে। তাহিম হেসে বলতো, মা, আমি যদি পারতাম তোমার জন্য পুরো গ্রামটাই জ্বালিয়ে দিতাম। অন্ধকারে পাওয়া একটা অদ্ভুত জিনিস। এক রাতে প্রচণ্ড ঝড়, বৃষ্টি শেষে পাহাড়ের ঢালে দেখা গেল মাটির নিচে ঝলমলে কিছু একটা। তাহিম কিউরিওসিটি নিয়ে সেটি তুলল। ওটা একটা ভাঙা রেডিওর ব্যাটারি আর তার, যেটা নাকি বজ্রপাতের আঘাতে অদ্ভুতভাবে চার্জ হয়ে গিয়েছিল। সেই দিন থেকেই তাহিম শুরু করল পরীক্ষা নিরীক্ষা। কেউ স্কুলে গেলে বই পড়ে, আর তাহিম পড়ে ভাঙা টর্চ, মোবাইলের ব্যাটারি, তার, স্ক্র্যাপ যন্ত্রপাতি। দিনের পর দিন সে নিজের হাতে তৈরি করল একটা ক্ষুদ্র আলোক যন্ত্র, যেটাকে গ্রামবাসী নাম দিল তাহিমের আলো। সেই রাত যখন পুরো গ্রাম প্রথম আলো দেখল। ঈদের আগের রাত, গ্রামে ভয়ানক ঘূর্ণিঝড়ের কারণে অন্ধকার নেমে এসছে। ঘরগুলো ভিজে, মানুষ আতঙ্কে। হঠাৎ তাহিম দৌড়ে বের হয়, 2 হাতে তার বানানো অদ্ভুত যন্ত্র। সে পাহাড়ের উপরে দাঁড়ালো, আর মুহূর্তের মধ্যেই থপ করে আলো জ্বলে উঠল। তারপর আরেকটা, তারপর আরও কয়েকটা। মানুষ বাড়ি থেকে বের হয়ে চিৎকার করে উঠল, আলো, আলো, আলো! এক ছেলের হাতে তৈরি অস্থায়ী একটি গ্রিড পুরো গ্রামকে কিছুক্ষণের জন্য আলোকিত করল। সেই রাতেই শুরু হলো তাহিমের রহস্য। মানুষ ভাবল, ছেলেটা কিভাবে এটা করল? এর কাছে কি কোনো জাদু আছে, নাকি কোনো গুপ্তবিদ্যা? কিন্তু আসল সত্যটা আরও আশ্চর্যকর। সরকারের দৃষ্টি আকর্ষণ। ঘটনা চুপ করে থাকল না। মোবাইল দিয়ে ধারণ করা ভিডিও ভাইরাল হয়ে গেল। প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই ছুটে এলো ছেলেটিকে দেখতে। এক প্রফেসর বললেন, এই ছেলের মাথার ভিতর একদিন দেশের আলো জ্বালাবে। সরকার তাকে দিল বিশেষ স্কলারশিপ। তাহিম চলে গেল ঢাকায় পড়তে। কিন্তু যাবার আগে বলেছিল, আমি একদিন আমার গ্রামকে স্থায়ী আলো দেব, অন্ধকার আর থাকবে না। গল্পের শেষ অধ্যায়। সেই ছেলেটি আজ কি? 10 বছর পরে তাহিম এখন একজন রিনিউয়েবল এনার্জি সায়েন্টিস্ট। সে পাহাড়ি গ্রামের জন্য তৈরি করেছে নিজের ডিজাইনের কম খরচের সোলার মিক্রোগ্রিড, স্টর্ম রেজিস্ট্যান্ট আলো, আর শিশুদের জন্য লাইট স্কুল। এখন আর দাড়িয়াখোলা অন্ধকার গ্রাম নয়। মানুষ বলে যে ছেলে অন্ধকারে আলো জ্বালিয়েছিল, তার হাতেই এসেছে আমাদের ভবিষ্যৎ। তাহিম যখন গ্রামের নতুন সোলার টাওয়ারের সুইচ অন করল, তার মা কাঁদতে কাঁদতে বলল, দেখ, আমি বলেছিলাম তুই আলোর সাথে জন্মেছিস। আর তাহিম শুধু হেসে বলল, মা, আমি তো শুধু চেষ্টা করেছি, আলো আসলে কখনো আমাকে ছাড়েনি।